5 টাকা চিপসের জন্য তুমি কি মরে যেতে নাকি তোমার সংসার চলতো না? এইভাবে কৃষ্ণেন্দুর প্রাণটা কেড়ে নিলে। সে যখন আর্তনাদ করে বলছিল যে আমি চিপস চুরি করিনি, আমি চিপস চুরি করিনি, আমি কুরকুরেটা কুড়িয়ে পেয়েছিলাম, তারপরেও কেন তাকে ভরা বাজারের সামনে, মানুষজনের সামনে তাকে বারবার কান ধরে উঠবোস করালে, তাকে যা না তা অপমান করছিলে? একটা শিক্ষিত মেধাবী ছাত্রের মান সম্মান, আত্মসম্মান তুই কি বুঝবি? এই সেই ব্যক্তি যার দোকান থেকে নাকি চিপস চুরি করেছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ যখন সামনে আসে বাচ্চাটি যেটা বলছিল সেটা একদমই সঠিক। আপনারা সিসিটিভি ফুটেজ দেখতে পারছেন যে সে বাচ্চাটা কুড়িয়েই পেয়েছিল দোকানের সামনে থেকে। তারপরেও এই ব্যক্তি যখন তাকে ধাওয়া করে ভরা বাজারের সামনে ধরলো যে তুই চিপস চুরি করেছিস কেন, যখন সে বলল আমি চিপস চুরি করিনি, আমি কুড়িয়ে পেয়েছি, এই নিন 20 টাকা, সেই 20 টাকা নেওয়ার পরেও তাকে নানাভাবে অপমান, ভরা মঞ্চে কান ধরে উঠবোস করানো, কেউ পাশের থেকে হাসছে, কেউ দেখছে, সবাই দর্শক হয়ে এই হয়েছে সমাজের অবস্থা। এই যে তার সুসাইড নোট, কৃষ্ণেন্দু আমাদের মাঝখানে আর নেই, এই একটা চিপসের অপবাদেই আত্মঘাতী করেছে। কি লেখা আছে? মা, আমি বলেছিলাম যে আমি কুরকুরেটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এই তার শেষ লেখা। তারপরেই সে কীটনাশক খেয়ে নিজের জীবনকে ত্যাগ করে। সে তো একজন মেধাবী ছাত্র ছিল, শিক্ষিত ছাত্র ছিল, ওই কারণেই তার মান সম্মানে লেগেছে, আত্মসম্মানে লেগেছে, কারণ সে বিদ্যালয়ে বিদ্যাসাগরের ভূমিকা পালন করত। আপনারা ছবিতে দেখতে পারছেন। গতকালের ঘটনা, কৃষ্ণেন্দু একটি সাইকেল করে চিপস কিনতে গেছিল, কিন্তু দোকানদারটি সেখানে ছিল না। সেই জন্য সামনে একটি চিপসের প্যাকেট পড়ে আছে, যেটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেটি সে নিয়ে পকেটে করে চলে যাচ্ছিল এবং জানতো যে পরে হয়তো টাকা দিয়ে দেবো, আমি কুড়িয়ে পেয়েছি চিপসটা। যাই হোক, দোকানদারটি দূর থেকে দেখছিল। তারপর ও সাইকেল নিয়ে যাচ্ছিল, দোকানদারটি বাইকে করে তাকে ধাওয়া করে বাজারের সামনে তাকে ধরে তাকে বারবার অপবাদ দিতে থাকে যে তুই কেন চিপস চুরি করেছিস, এই বলে তাকে নানাভাবে গালিগালাজ অপমান করতে থাকে। তারপর ও যখন বারবার বলছিল যে আমি চিপস চুরি করিনি, আমি চিপসটা কুড়িয়ে পেয়েছি, এই নাও 20 টাকা, সেই দোকানদার 20 টাকা নিল। তারপরেও তাকে নানাভাবে অপমান, গালিগালাজ, কান ধরে 100 বার উঠবোস করিয়েছে। এরকমই খবর সামনে এসছে, কিন্তু ভরা বাজারে কেউ প্রতিবাদ করেনি। তার মার কাছে খবর যায়, তার মাও প্রথমে বুঝতে পারেনি, হয়তো ভেবেছে যে ছেলে চিপস চুরি করেছে। মাও শাসন করতে করতে ঘরে নিয়ে চলে যায়। তারপরে সে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে একটা সুসাইড নোট লিখলো, নিজের প্রাণটা ত্যাগ করে ফেললো। কিন্তু ওই দোকানদার ও তো পাখণ্ড, রাক্ষস, জ্ঞানহীন, মূর্খ একটা। 5 টাকার জন্য তুই কি মরে যেতিস রে, নাকি 5 টাকার জন্য তোর খাওয়া যুক্ত না, কোনটা? তাই কৃষ্ণেন্দু চলে গেছে, কিন্তু সবাইকে শিক্ষা দিয়ে গেছে যে সবসময় নিজের সন্তানের দোষ ধরলে হয় না, বা অপরের সন্তানের দোষ ধরলে হয় না। বিবেচনা করতে হয় কোনটা সঠিক কোনটা ভুল, আগে দেখতে হয় দুপক্ষের কাছ থেকেই শুনে যে কোনটি ঠিক কোনটি ভুল, তারপর সিদ্ধান্তে আসতে হয়। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, কৃষ্ণেন্দু নিরপরাধ ছিল, ভগবান তুমি তোমার চরণে